হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ফুলকপি বাজার দেখতে পারদানি কি সুন্দর ফুলকপি কাটিয়া রাখা হয়েছে। ছাগলটা খাইয়া দে রে ফুট, কত সুন্দর লাগে। এরকম সারা ঠেলা বরিয়া আর বাজারে লইয়া যাওয়া হইব। অনেক সুন্দর ফুলকপি, কত সুন্দর লাগে দেখতে পারদানি। ওরকম প্রতিদিন সকালবেলা, এখন তো সকাল হয়েছে অনুমানিক 8টা, ওই সকালবেলা কবিরে খাটিয়া জমিনটা কি আনবা, আনিয়া তারপরে ওরকম ঠেলার মাঝে রাখবা, রাখি আর বাজারে লইয়া যাইবা। সারা ঠেলা কিন্তু বরিয়া লইয়া যাওয়া হইব। তুই তো ছাগলে খাইলার। আজকে সকালবেলা লইয়া যাইলাম ছাগল মাঠের উদ্দেশ্যে, কারণ ছাগল যদি একটু দেরি করে দেই দীর্ঘাতা হইলে রই দুটি যায় সকাল, আর রই দুটলে ছাগলে খাইতে পারেন না, ছাগলের কষ্ট হয়ে যায় অনেক বেশি। এর কারণে কই সকাল সকাল নিয়ে ছাগল দীর্ঘা দিলেই সবাই বলে ছাগল ফালে পাগলে। আমি এমন পাগল হইছি আমার ডাক্তারেও রাখে না, কারণ ছাগল তো আমার খুব প্রিয় জিনিস। আমি ছাগল ফালি খুব শখ করি, ও এর কারণে আমি ছাগল ফালতে খুব ভালো পাই। এখন চতুর্দিকে হইলো সবজি ক্ষেত, জায়গা হইলো থোড়া, আর গরু ছাগল সবে ফালে। আমি একলা না, সবেও গরু ছাগল ফালে। খেউর গরু 8টা, খেউর 10টা, খেউর 2টা, খেউর 1টা, কেউ ছাগল ফালের 5টা, কেউ 1টা। তো মোলা যদি সবর থাকে তাহলে দীর্ঘা দিতে কোখানো। চতুর্দিকে তো সবজি ক্ষেত, দীর্ঘা দেওয়ার মতো জায়গা খুব কম থাকে। তারপরেও কষ্ট করে ফালা লাগে, কারণ আমার তো অভ্যাস, ছাগল না ফালিয়ে আমি থাকতে পারি না। আমার ভালো লাগে ছাগল ফালা। এটা হলো মিষ্টি কদুর বিচরা। এখানেও আছে 2 কেয়ার জায়গা, কত সুন্দরভাবে কদু হয়েছে দেখতে পারদানি, অনেক সুন্দর লাগে। এটা ছোট ছোট কদু হয়েছে। এটা হলো ছোট কদু, এটা কিছু ছোট থাকি বড় হয়েছে কদু। অনেক সুন্দর লাগে দেখতে পারদানি। এখনকার বাজারও মিষ্টি কদুর চাহিদা কিন্তু বেশি আছে, কারণ মিষ্টি কদুর প্রতি কেজি হিসাব বিক্রি হয়। আগে পিস হিসাব বিক্রি হইতো মিষ্টি কদু, আর এখন কেজি হিসাব বিক্রি হয়। এখানে দেখতে পারদানি কত বড় মিষ্টি কদু হয়েছে। এটা একটার দামও পড়ে যাব 100-150 টাকা ওরকম। আরও অনেক কদু আছে দেখতে পারদানি, অনেক সুন্দর লাগে। প্রচুর কদু আইছে বিচরার মাঝে, ফুল, খই, কদু সকলটা, ছোট বড় মাঝিয়ারা সব ধরনের কদু আইছে দেখতে পারদানি। কত বড় কদু, কত বড় কদু, এরকম প্রচুর কদু আছে। ঘাস উস নাই দেখতে পারদানি, কিরকম গরু হোক না, জমিনও ঘাস কত কম। কত কম ঘাস, ঘাস উস নাই, গরু এখন হুকাইয়া শেষ। আমার তো ছাগল দীর্ঘা শেষ। ওখানে আমি বাড়ির যাইরাম গিয়া, আমার গরু আছে, গরুত কিন্তু আমি বান্ধিয়া খাওয়াই। জমিনে হলো ওখানে আল বাওয়া ওর, যে আলু, তারপরে গিয়া ফুলকপি, পাতাকপি, খিরা, এটা তো এখন উঠি গেছে। এর কারণে এখন নতুন করে আল বাওয়া ওর জমিনে হলো ক্ষেত করার লাগে। কত সুন্দর লাগে দেখতে পারদানি। আগে যখন আমরা ছোট আসলাম তখন আমরা দেখতাম সব সময় জমিনে হলো
গরুর আল বাওয়া হইতো, গরু দিয়ে আল 4টা 6টা ওরকম গরু দিয়ে, মানে 3 আল 4 বালা ওরকম আল বাওয়া হইতো জমিনে হলো। আর এখন বর্তমানে মেশিন 12 নিয়ে মেশিন দিয়ে আল বাওয়া হয়। কত উঁচা টিল্লা দেখতে পারদানি, ও যে নিচে একটা গড় বানাইছে টিল্লার নিচে, কত রিক্স ই গড়টা। কারণ যদি বাই চান্স টিল্লা দসিয়ে মানে বাঙ্গিয়া নিচে পড়ে তাহলে বাঁচার আশা থাকতো না, গরুর বাঙ্গিয়া একবারে নিচে পড়ব। টিল্লা কত উঁচা, আর একবারে নিচে বানাইছে গড়। আমার কাঙ্কের কলসি গেল গেল রে বাসি, কলসি গেল গেল রে বাসি, মাঝি তোমার নৌকার ডেওলা গিয়া রে, মাঝি তোমার নৌকার ডেওলা গিয়া। আমার 200 কারণ বল করি কি এখন, আমার 200 কারণ বল করি কি এখন, নৌকার ডেউ কি রাখা যায় বান্ধিয়া রে, নৌকার ডেউ কি রাখা যায় বান্ধিয়া। কত সুন্দর লাগে। ছাগল দীর্ঘা যাই খালো দেখলাম অর্ধেক ফুলকপি এখন টেলা বড় হয়ে গেছে, আরও ফুলকপি খাটা ওর অনেক সুন্দর লাগে। ফুলকপি একবারে ফ্রেশ জমিনের তাজা ফুলকপি আজকে বাজারও নেওয়া ওর। জমিন অনুমানিক শেষ হয়ে গেছে, ফুলকপি বাজারও বিক্রি করিয়া। বর্তমান বাজারও হইল ফুলকপির দাম হইল কেজি 30 টাকা। মোটামুটি এখন বালা দামে বিক্রি ওর ফুলকপি। এত সুন্দর লাগে, বোঝা যায় গোলাপ ফুলের লাখান কত সুন্দর হয়েছে। আজকে আমি খাইলাম বেগুন ভাজি দিয়া, আর সাথে আছে শসা। আমার প্রিয় হইলো বেগুন ভাজা, আমি খুব ভালো খাই বেগুন ভাজা। কিছু কিছু মানুষ আছে, স্বামী যদি বিদেশ থাকে তাহলে কইব আমার স্বামী যখন বিদেশ আছে তাইলে আমি কাজ করতাম, খানে কাজের মানুষ রাখবো আর কাজের মানুষে কাজ করব। আর আমার বেলা হইল আমার কাজ যদি আমি নিজে করি তাহলে কাজের মানুষের যে টাকাটা দিতাম এই টাকাটা যদি আমি সঞ্চয় করে রাখি, কিছু টাকা এখান থেকে আমার লাভ হইল। আমি সব সময় চেষ্টা করি আমার নিজের কাজ নিজে করা। খুব কম আমি কাজের মানুষ দিয়ে কাজ করাই। নিজের কাজ নিজে করলে লজ্জা নাই, আরও নিজের কাছে অনেকটা গর্ববোধ করি আমি নিজরে যে আমার কাজ আমি করতাম পারতাম। আসলে আমরা এলাকার সব মানুষেও আমার একটা কথা কয় যে আমি একজন নারী হইয়া আমি যে কাজ করি তারা সবেও কইব এটা একটা ভালো লাগে। আসলে কোনো কাজ ছোট নাই। ও যে বাইঙ্গন বিচরার মাঝে এখানেও সার দেওয়া হয়েছে, দেখতে পারতানি। একটা পুরুষে জানে কত কষ্ট করে একটা পরিবারের লাগে, কত পরিশ্রম করে। তো খালি স্বামীর টাকা বসে বসে না খাইয়া যদি স্বামীর একটু হেল্প করা যায় তাহলে তো আরো ভালো হয়। মনে করেন বাজার থেকে স্বামী আনতে আসি সবজিটা বাজার থেকে কিনিয়া না নিয়া আমি নিজে খেত করি যদি সবজি খাই তাহলে এখান থেকে একটা হেল্প হইল নানি স্বামীর। নিজেও তো আত খরচ কিছু টাকা পাইলে কিংবা স্বামীরও আতও কিছু টাকা দেওয়া যায়।
মনটা ফ্রেশ করার লাগি মাঝে মনটা কেড়েছ আমার মনটা কেড়েছ প্রেমের বিষে দেহে মিশে প্রাণে মেরেছ। আপনারা কিবা আসতে পারেন যে তারা ও গান গায় ও আবার কাজ করে। আসলে কাজ করলে মনের মাঝে কষ্ট হয় না, আরও আমার আনন্দ লাগে। কাজও করলাম, তার পাশাপাশি গানও গাইলাম। কয়দিনের দুনিয়া, হঠাৎ কোন দিন মারা যাইমো আর সব শেষ। ও যে দেখা পারেন এটা কতখানি কুটি রাখা হয়েছে, এটা হইল টমেটোর কুটি। আর এই যে পানির দিও গেছে, এটা হইল যে আমরা বাড়ির সাইডে একটা ছড়া আছে, ও ছড়াটা কি পানির লাইন আইছে আইয়া জমিনা যায়। এটা কি তার গাছ কইন চাই, এই গাছের নাম কিতা